প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটি চমৎকার রোমাঞ্চকর গল্প শোনাতে চলে এলাম। পুরোটা মন দিয়ে শুনবে অবশ্যই। আর আমার নম্বর পেতে চাইলে এবং আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর সেই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করো, যেন প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারো। আমার নাম প্রেম। আমি শহরের একটি বড় পাঁচতারা হোটেলে চাকরি করি। হোটেলের চাকরি আমার কাছে খুব আরামদায়ক মনে হয়। শুধু সিজনে একটু কাজের চাপ থাকে, আর সিজন পেরিয়ে গেলে কাজের তেমন কোনো চাপ থাকে না। বেশিরভাগ সময় আমরা আরাম করে কাটাই। পরিবারের সঙ্গে যারা আসেন হোটেলে তারা তো শুধু ছুটির সময়ই আসেন, তাও গ্রীষ্মের ছুটিতে। কিন্তু বাকি সময় নবদম্পতিরা আসেন তাদের মধুচন্দ্রিমাতে। আর আমার জীবনে এই ঘটনা ঘটেছিল অফ সিজনে। এক দম্পতি এসেছিল তাদের মধুচন্দ্রিমা করতে। সেই সময় আমি কাজে খুব একটা ব্যস্ত ছিলাম, আর আমার কাছেও মোটেও সময় ছিল না অন্যদিকে তাকানোর। কারণ বিভিন্ন রুমে একই সঙ্গে অর্ডার আসছিল তাদের খাবার পৌঁছানোর জন্য। বিভিন্ন ঘরের সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে আমি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। যখন কোনো দম্পতি তাদের মধুচন্দ্রিমা করতে আসে, তখন তারা বেশিরভাগ সময় হোটেল রুমের মধ্যেই থাকে আর প্রয়োজন মতো খাবার অর্ডার দেয়। মদ তো প্রায় কোনো দম্পতি অর্ডার করে না, কিন্তু এদের বিষয় আলাদা ছিল। এই ঘরে খাবার কম অর্ডার করা হচ্ছিল আর মদ বেশি। আমার কাজ পৌঁছানো, তাই আমি পৌঁছে দিচ্ছিলাম, কিন্তু মনে মনে অবাক হচ্ছিলাম। তাদের ঘরে প্রথম মদের বোতল দিতে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দরী একটি মেয়ে আর সুস্বাস্থ্যবান সুন্দর চেহারার ছেলে। বেশ কয়েকবার যাওয়া আসা করতে করতে বুঝতে পারলাম মদগুলি সেই সুন্দরী মেয়ের স্বামী আনাচ্ছে। আসলে তার মদের দিকে বেশি আসক্তি মেয়ের তুলনায়। তার মদের অর্ডার ক্রমশ বাড়তে থাকলো। তার স্ত্রী বিরক্তিবোধ ধীরে ধীরে বাড়তে রইল। তিনি এত বিরক্ত হয়ে পড়েছেন কি আর কোনো দিকে লক্ষ্য না করে টিভি দেখতে ব্যস্ত ছিলেন। বেশ কয়েকবার আসা যাওয়া করে বুঝতে পারলাম মদগুলি সেই সুন্দরী মেয়ের স্বামী আনাচ্ছে। আমি যতবার তাদের রুমে যেতাম, তিনি কোনো না কোনো অজুহাতে আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন আমার নাম কি, আমি কোথায় থাকি, আমার কাজ কখন শেষ হয়, আমি রাতে কটার সময় বাড়ি ফিরি, এইসবই জিজ্ঞেস করতে লাগলেন। আমি আবার সকালে কয়টার সময় আমার কাজে যোগ দিই, এগুলো জানতে চাইলেন। আমি বুঝতে পারলাম তিনি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছেন, তাই আমার সঙ্গে কথা বলতে চাইছেন তার সময়টা কাটানোর জন্য। কারণ তার স্বামীর মদ খাওয়া শেষ হচ্ছিল না। সে 5টি বড় বোতল খেয়ে ফেলেছে, আবার নতুন একটা বোতলও অর্ডার করেছে। আর তিনি অতিষ্ঠ হয়ে তাকে কিছু বলাই বন্ধ করে দিয়েছেন। আবার এই ঘর থেকে আরেকটি অর্ডার পেলাম, এবার রাতের খাবারের। আমি খাবার নিয়ে পৌঁছে গেলাম। তার স্বামী ঘুমের ঘোরে নাক ডাক দিল, আর তিনি ঘরের কোণে সোফায় বসে কাঁদছিলেন। আমি ঘরে ঢুকে বুঝতে পারলাম না আমার কি করা উচিত ছিল। আমি জিজ্ঞেস করলাম খাবারটা কোথায় রাখবো। তিনি বললেন যেখানেই হোক রেখে দাও। আমি তার খাবার রেখে কয়েক মুহূর্ত দাঁড়ালাম আর চিন্তা করলাম কিছু বলবো কি বলবো না। আর তিনি ক্রমশ কেঁদে যাচ্ছিলেন আর রুমাল দিয়ে চোখের জল মুছছিলেন। আমি আর থাকতে না পেরে বলে ফেললাম, আপনি আপনার স্বামীকে ডেকে নিচ্ছেন না কেন? তিনি নিস্তব্ধতা ভেঙে বললেন, কোনো লাভ নেই, ইনি একজন অকর্মক মাতাল। আমার বিয়ের মাত্র 1 মাস হয়েছে, আর আমি এখনো জানি না বিয়েটা কি। তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম না আমার কি করা উচিত আর কি উত্তর দেওয়া উচিত। তিনি আবার বললেন, প্রেম, তুমি কি বিয়ে করেছো? আমি বললাম না। তিনি বললেন, বিয়ে করার পর তোমার স্ত্রীর সঙ্গে যেন তুমি এরকম করো না। কারণ সব মেয়ের একটি আশা থাকে তার স্বামীর কাছে, চেষ্টা করবে তাকে সুখে রাখার। আমি আবার চিন্তায় পড়লাম, কারণ আমার কাছে কোনো বাক্য ছিল না। তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম না আমার কি করা উচিত আর কি উত্তর দেওয়া উচিত। আমি আবার চিন্তায় পড়লাম। হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে পড়লো, না ম্যাডাম, যদি আমি আপনার মতো স্ত্রী পাই তাহলে তার সঙ্গে এরকম একদিন করব না, আমি তাকে রানীর মতো রাখবো। তিনি চোখের পাতা না ফেলে কয়েক মুহূর্ত আমার দিকে তাকালেন। আমার ভয় লাগতে লাগলো। যদি তিনি খারাপ ভেবে আমার হোটেলের মালিককে বলে দেন, তাহলে আমার চাকরি যেতে পারে। আমি সঙ্গে সঙ্গে শোধন করার জন্য বললাম, আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল বলে থাকি। আমার মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে পড়লো, আমি খুবই দুঃখিত। তিনি তার সোফা থেকে উঠে আমার কাছে চলে এলেন আর বললেন, তুমি খুবই ভালো ছেলে, কেন চিন্তা করছো? তুমি অন্তত আমার দুঃখটা অনুভব করতে পেরেছো। এই বলে তিনি আমার কাছে এসে আমার হাত ধরে ফেললেন। আমি হতবাক হয়ে গেলাম আর এসির মধ্যেই ঘামতে শুরু করলাম। প্রেম, তুমি এসির মধ্যে কেন ঘামছো? তুমি কোনো চিন্তা করো না। এই বলে তার শাড়ির ওড়না দিয়ে আমার কপালের ঘাম মুছতে লাগলেন, আর তার হাত আমার মাথার উপর বোলাতে বোলাতে ঠোঁটের কাছে নিয়ে এলেন। তিনি আমার ঠোঁটে আঙ্গুল বোলাতে বোলাতে আমার মুখে আঙ্গুল ঢুকিয়ে ফেলেন, আর আমি তার আঙ্গুল চুষতে লাগলাম। তিনি আমার খুব কাছেই চলে এলেন। এবার আমি তার তার বুক আমার বুকে স্পর্শ হচ্ছিল। আমি ভিতর থেকে উত্তপ্ত হয়ে গেলাম আর তার মাই টিপতে লাগলাম। তিনি বললেন, ধীরে ধীরে টিপো প্রেম, ব্যথা হচ্ছে। আমি
কিছু না বলে ধীরে ধীরে টিপতে লাগলাম। এবার আমরা দুজনেই খুব উত্তপ্ত হয়ে পড়েছিলাম আর একে অপরকে গভীরভাবে চুম্বন করতে শুরু করলাম। তারপর সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, কিছু বোঝার উপায় ছিল না। আমি আর তিনি উলঙ্গ হয়ে তার মাতাল স্বামীর পাশে শুয়েছিলাম। আমরা কিছু দেখার বা বোঝার পরিস্থিতিতে ছিলাম না। আর যেহেতু এটা আমার প্রথম চোদন ছিল, আমি পাগলের মতো তাকে চুপছিলাম। আমার লম্বা পূর্ণ সাইজের বাড়া তার গুদের গভীরতায় ঠাপন দিচ্ছিল, আর আমার হাত তার মায়ের দুটো টিপছিল। তিনি নিচ থেকে আমার উপর ঠাপ দিচ্ছিলেন, আর তার গুদের পেশি আমার বাড়াটাকে টিপে ধরেছিল। আর এর মধ্যেই আমরা দুজনেই প্রচুর উত্তেজিত হয়ে পড়লাম, আর আমার যৌনরস তার গুদের ভেতরে প্রবাহিত হয়ে গেল। আমার জীবনের এই প্রথম চোদন ছিল, তাই আমি এটা আজও ভুলতে পারিনি। তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কী ধরনের কাহিনী শুনতে চাও তা কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তুমি আমার ভিডিও প্রথম দেখে থাকো, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যেও পরবর্তী ভিডিওর জন্য।